আনব্রাঞ্চড থাকে, ফিলামেন্টাস ব্রাঞ্চডও থাকে। অ্যালগির মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন পাওয়া যায়, ব্লু গ্রিন অ্যালগি হয়, ব্রাউন অ্যালগি হয়। নেক্সট যদি নিউট্রিশনে যাই তাহলে কি হচ্ছে না, এরা অটোট্রফ, তার মানে ক্লোরোফাইসিস সম্বন্ধে জানলাম। এবার ফিওফাইসির কথা যদি বলি তাহলে ফিওফাইসি কি হচ্ছে, দে আর বেসিক্যালি মেরিন ইন নেচার, সিম্পল ব্রাঞ্চড অ্যান্ড ফিলামেন্টাস থাকে। জিমনোস্পার্মা, এটাকে তিনটে পার্ট হচ্ছে, একটা সাইকোডপসিয়া, একটা কনিফেরাপসিডা, আর একটা হচ্ছে জিনাপসিডা। তো এইগুলো কিসের উপর ডিপেন্ড করে না, নেকেড সিডস এর উপরেও গিয়ে কিছু ক্লাসিফিকেশন থাকে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে। আর অ্যাঞ্জিওস্পার্মাকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোটাইলিডনি আর একটা হচ্ছে মোনোকোটাইলিডনি। আচ্ছা, ডাইকোটাইলিডনি আর মোনোকোটাইলিডনি, এটা কিসের উপর বেস করে বললাম না, এটা হচ্ছে নাম্বার অফ কোটাইলিডন প্রেজেন্ট ইন দা অ্যাঞ্জিওস্পার্মা। ওকে, তো এই দুটোর উপর বেস করে এই দুটো ভাগে ভাগ করা হয়। নেক্সটলি যদি আমরা থ্যালোফাইটাকে ভাগ করি তাহলে থ্যালোফাইটার মধ্যে তিনটে ভাগ আসে। নেক্সটলি থ্যালোফাইটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালগি, একটা হচ্ছে ফানজাই, আর একটা হচ্ছে লাইকেন। ওকে, এই তিনটে ভাগে মেনলি ভাগ করা যাবে। অ্যালগি মানে কি, অ্যালগি মানে যেখানে সিনথেসিস অফ ক্লোরোফিল থাকছে, মানে বেসিক্যালি যেটা ফটোসিনথেসিস করে সেটাই হচ্ছে আমাদের অ্যালগি। ওকে, তো অ্যালগির ক্ষেত্রে এর যে হ্যাবিটেট, হ্যাবিটেট কি না, ওয়াটার, জলে বেসিক্যালি অ্যাকোয়াটিক হ্যাবিটেট থাকে, ফ্রেশ ওয়াটার বা ফ্লোটিং অ্যালগি কিছু ক্ষেত্রে পাওয়া যায়। আর এখানে যেটা হয় যে ডেজার্টে যেগুলো থাকে, মানে নট অনলি ইট ইজ ফাউন্ড অনলি ইন দ্য ওয়াটার, ইট অলসো ফাউন্ড ইন দ্য ডেজার্ট এরিয়া। তো জলে যাদেরকে পাওয়া যায় তাদেরকে বেন্থোফাইটস বলে। বেন্থোফাইটস মানে যেগুলো জলের মধ্যে বা যেগুলো ফ্রেশ ওয়াটারে হয়। ওকে, নেক্সট জেরোফাইটা, জেরোফাইটা কি না, যেটা ডিজার্ট হ্যাবিটেট বা মরুভূমি জায়গাতে যেখানে হয় যে অ্যালগিগুলো হয় সেগুলোকে বলে জেরোফাইটা। মেসোফাইটা হয়, মেসোফাইটা হচ্ছে মিডিয়াম হ্যাবিটেট, মানে যেগুলো ইকুইটোরিয়াল রিজিয়ন, মানে গরম ঠান্ডা দুটোই রয়েছে, তো এরকম একটা হ্যাবিটাটে হচ্ছে কিনা মেসোফাইটা। এপিফাইটস হচ্ছে, এপিফাইটস কিনা, এপিফাইটস হচ্ছে যে ক্ষেত্রে শুধুমাত্র প্লান্ট বডিটা গ্রো করে। এপিজোইক মানে এখানে অ্যানিমাল বডি গ্রো করে। এরকম ভাবে অ্যালগির কয়েকটা হ্যাবিটেট অনুযায়ী ভাগ করা যায়। নেক্সট যদি প্লান্ট বডি ক্ষেত্রে বলি তাহলে ভেজিটেটিভ প্লান্ট বডি থাকে, এবং এগুলো ইউনিসেলুলার হয় আর ফ্ল্যাজেলেটেড হয়। ওকে, অ্যালগির ক্ষেত্রে তার মানে আরেকটা কি বললাম যে এরা কি করছে না, এরা ফটোসিনথেসিস করে থাকে। বাট ইউনিসেলুলার ফ্ল্যাজেলেটেড প্লান্ট বডি, এর বাইরে গিয়েও কি বলে যে ভেজিটেটিভ পার্ট থাকে, আর কি নন ফ্ল্যাজেলেটেডও হয়। ওকে, তাহলে ফ্ল্যাজেলেটেড যদি ক্ল্যামাইডোমোনাস হয় তাহলে নন ফ্ল্যাজেলেটেড হয় কি না, ক্লোরেলা। ওকে, তার মানে ফ্ল্যাজেলেটেড প্লান্ট বডি অ্যাজ ওয়েল অ্যাজ নন ফ্ল্যাজেলেটেড। ক্লোরেলা একটা এক্সাম্পল হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্লান্ট বডি, আর সরি নন ফ্ল্যাজেলেটেড প্লান্ট বডি, আর ফ্ল্যাজেলেটেড একটা এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। Okay, so Chlamydomonas হচ্ছে আরেকটা example of another example of the flagellated plant body. নেক্সটলি যদি বলা যায় তাহলে এদের ক্ষেত্রে কি হয় না, ফিলামেন্টাস আনব্রাঞ্চড থাকে, ফিলামেন্টাস ব্রাঞ্চডও থাকে। অ্যালগির মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন পাওয়া যায়, ব্লু গ্রিন অ্যালগি হয়, ব্রাউন অ্যালগি হয়। নেক্সটলি যদি নিউট্রিশনে যাই তাহলে কি হচ্ছে না, এরা অটোট্রফ, তার মানে কি ফটোসিনথেটিক প্লান্ট বডি। ওকে, নিউট্রিশন হচ্ছে এদের অটোট্রফ। ওকে, তার মানে এখানে যদি অটোট্রফ বলি তাহলে আচ্ছা আপাতত অ্যালগিটা এখানে লিখে, ঠিক আছে, এই জায়গাটাতে কন্টিনিউ করছি।
অটোট্রফ মানে কি? ফটোসিনথেসিস করছে। ওকে, মানে কি ফটোসিনথেসিস করছে বা অ্যাটেন্ডিং ফটোসিনথেসিস। আর কারা অটোট্রফ হয়? দোজ হু আর প্রডিউসার। ওকে, তো প্রডিউসার মানে কি? যারা নিজের বডিতে নিজেরা খাদ্য তৈরি করতে পারে। তো নিউট্রিশন হচ্ছে অটোট্রফ, যেটাকে ফটোসিনথেটিক প্লান্ট অ্যালগিরা। প্যারাসাইটিক ফর্মে যদি কথা বলি তাহলে সিফ্যালিউরোস একটা এক্সাম্পল প্যারাসাইটিক অ্যালগি। পিগমেন্টের ক্ষেত্রে এদের বডিতে কিন্তু 4টে ধরনের ক্লোরোফিল পাওয়া যায়। ওকে, ক্লোরোফিল এ, বি, সি, ডি, ঠিক আছে? 4টে টাইপের ক্লোরোফিল কিন্তু এদের বডিতে পাওয়া যায়। রিপ্রোডাকশনের কথা যদি বলি তাহলে এদের ক্ষেত্রে মেইনলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দুটোই হয়ে থাকে, ঠিক আছে? মোড অফ রিপ্রোডাকশনকে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভেজিটেটিভ আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, ঠিক আছে? এবারে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে কি হচ্ছে না, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে বার্ডিং পড়ছে, একটু একটু বলছি আমি, ফিশন মানে মাল্টিপল বাইনারি ফিশন বা মাল্টিপল ফিশন, যেরকম অ্যামোনিয়া বডিতে কি হচ্ছে না, নিউক্লিয়াসটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, এটাকে বাইনারি ফিশন বলে, মানে দুটো ভাগে ভেঙে গিয়ে নতুন অর্গানিজম তৈরি হচ্ছে, এটা হচ্ছে বাইনারি ফিশন। আর হয় মাল্টিপল ফিশন, যেখানে মোর দ্যান 2 সেগমেন্টসে ডিভাইডেড হয়ে যায়। ফ্র্যাগমেন্টেশন মানে একটা বডি যখন 3টে 5টা বা আরো বেশি পরিমাণ পার্টে ভেঙে যাচ্ছে এবং প্রতিকটা পার্ট বাকি পার্টগুলোকে রিগ্রো করে একটা এন্টায়ার অর্গানিজম তৈরি করছে। সেটা ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং আছে, টিউবার্স আছে, গ্যামি ফর্মেশন আছে, এগুলো সমস্ত হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ অ্যালগি। ওকে, আর আসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা যদি বলি তাহলে আসেক্সুয়াল রিপ্রোডাকশন কি হচ্ছে, মেইনলি পারফর্মড বাই জুস্পোর্স উইদিন স্পোরেঞ্জিয়া বা অ্যাপ্ল্যানোস্পোর্সের কথা বলা যেতে পারে, অ্যাকিনিট বা হিপনোস্পোর্স ফর্ম করে এরা কি করে থাকে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। তো পালমেলা স্টেজটা কি না একটা আসেক্সুয়াল রিপ্রোডাক্টরি স্টেজ, যেখানে একটা মানে কোলোনিয়াল অ্যাপিয়ারেন্স থাকে অ্যালগির, যেটাকে বলা হয় প্যালমেল্লা। ওকে, ক্লামাইডোমোনাস একটা প্যালমেল্লা স্টেজে থাকে। আর একটা যদি বলি তাহলে এখানে ভেজিটেটিভ মোড আর অ্যাসেক্সুয়াল মোড এগুলো মেইন, তার সাথে সাথে এরা কিন্তু রিপ্রোডাকশনের হোমোগ্যামেট হেটেরোগ্যামেট ফর্ম করে, তার মানে কি এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে থাকে, ঠিক আছে? পাশাপাশি এরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে থাকে। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে করে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে হোমোগ্যামি বা হেটেরোগ্যামিটা ফর্ম করার মাধ্যমে। এবার হোমোগ্যামি হেটেরোগ্যামি ফর্ম করছে মানে কি না, সিমিলার গ্যামেট ফর্ম করছে। এবার আইসোগ্যামি, এবারে সেক্ষেত্রেও 3টে ভাগ করা যায়, একটা হচ্ছে আইসোগ্যামি, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, একটা হচ্ছে ওগ্যামি। আইসোগ্যামির ক্ষেত্রে কি হয় না, মরফোলজিক্যালি বা ফিজিওলজিক্যালি সিমিলার গ্যামেটগুলো ফিউশন হয়। অ্যানাইসোগ্যামিতে ঠিক তার অপোজিটে হয়, ডিসিমিলার গ্যামেটে ফিউশন হয়। আর ওগ্যামিতে মরফোলজিক্যালি আর ফিজিওলজিক্যালি ডিসিমিলার যে গ্যামেটগুলো থাকে সেই গ্যামেটগুলো বেসিক্যালি ফিউশন হয়ে থাকে। ওকে, এরপরে যদি অ্যালগিকে ভাগ করি তাহলে অ্যালগিকে ভাগ করলে কি কি আসছে না, ক্লোরোফাইসি, ফিওফাইসি আর রোডোফাইসি। একটা হচ্ছে ক্লোরোফাইসি, ফিওফাইসি, আর একটা আসছে রোডোফাইসি। ওকে, তো অ্যালগি, there are 3 types of algae। ক্লোরোফাইসির ক্ষেত্রে যেটা বলা যায় যে প্লান্ট বডি ইউনিসেলুলার হয়, যেরকম ক্লামাইডোমোনাসের অর কলোনিয়াল, যেটা প্যালমেসির কথা বলছিলাম, এটা কলোনিয়াল ফরমেশন থাকে। তার মানে ক্লোরোফাইসির ক্ষেত্রে একটা ইউনিসেলুলার ফরমেশন থাকে। আর কি হচ্ছে না, কলোনিয়াল ফরমেশন যাদের থাকে সেগুলোকে বলবক্স বলা হয়। একটা কাপ শেপড ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যাচ্ছে কাদের মধ্যে না, ক্ল্যামাইডোমোনাসের মধ্যেই পাওয়া যায়।
আর যদি কিছু ফিচার্স বলি তাহলে ফুড যেটা স্টার্চ হিসাবে স্টোরড থাকে, বিকজ উই অল নো দ্যাট algae can do or can perform photosynthesis because they have chlorophyll. All of the variation of the chlorophyll, তাই তো A B C D চারটেই থাকে। নেক্সট যদি বলি তাহলে দ্য ইনার লেয়ার অফ দ্য সেল ওয়াল যেটা সেলুলোজ দিয়ে তৈরি হয় সেটা প্রেজেন্ট থাকে, আর আউটার লেয়ারটা তৈরি হয় পেকটোজ দিয়ে। ওকে, তার মানে সেলুলোজ দিয়ে ইনার ওয়াল তৈরি হচ্ছে, ইনার সেল ওয়াল, আর আউটার সেল ওয়াল তৈরি হচ্ছে পেকটোজ দিয়ে। তিনটে ভাগে রিপ্রোডিউস করে থাকে। ওকে, নেক্সট যেটা হচ্ছে আমাদের ফিওফাইসি। ফিওফাইসি মানে হচ্ছে ব্রাউন অ্যালগির কথা বলছে। ওকে, ব্রাউন অ্যালগি অল আর মেরিন, ঠিক আছে। These all are marine. Filamentous হয় একটা স্ট্রাকচার, ফিচার্স বলা যেতে পারে। তার মানে আমরা ক্লোরোফাইসি সম্বন্ধে জানলাম। এবার ফিওফাইসির কথা যদি বলি তাহলে ফিওফাইসি কি হচ্ছে, দে আর বেসিক্যালি মেরিন ইন নেচার, সিম্পল ব্রাঞ্চড অ্যান্ড ফিলামেন্টাস থাকে। আর কি থাকে না, কিছু জায়েন্ট ব্রাউন অ্যালগি থাকে যেগুলো কি হচ্ছে না লার্জেস্ট সি প্লান্টস এর সাথে এগুলো কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। সাম অফ দেম আর ফ্রি ফ্লোটিং, ঠিক আছে, যেরকম সার্গ্যাসামের কথা বলা যায়। কিছু জায়েন্ট ব্রাউন অ্যালগি থাকে লাইক কেল্প যেগুলোকে বলা হয় সি প্লান্ট, আবার কিছু ফ্রি ফ্লোটিং থাকে যেগুলোকে বলা হয় সার্গাসাম। ওকে, তার মানে এইগুলো হচ্ছে ব্রাউন অ্যালগির এক একটা পার্ট। নেক্সটে যদি বলি ব্রাউন অ্যালগির তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে ফিক্সিং স্ট্রাকচার যেটাকে হোল্ড ফাস্ট বলে, একটা হচ্ছে স্টক লাইক স্ট্রাকচার, আর একটা হচ্ছে লিফ লাইক স্ট্রাকচার। মানে একটা হচ্ছে হোল্ড ফাস্ট, একটা স্টক লাইক মানে যেটা ট্রাঙ্ক পার্টটা তৈরি করে, আর একটা হচ্ছে লিফ লাইক স্ট্রাকচার যেটা লিফ রিজিয়নটাকে তৈরি করে।